হ্যাঁ বৃষ্টি। এবার ছানাটাকে এখানে ঢেলে দিলাম। হয়ে গেছে নর্মাল। নিচেই বসে গেছি আজকে আমরা খেতে। নমস্কার সবাইকে, গুড মর্নিং। মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটি। আজকে সকালবেলা কোনো রকম ব্লগ করা হয়নি, একেবারে রান্নাবান্না থেকে শুরু করলাম আজকের ব্লগ। কালকে রাতে একটু পনির এনেছিল, সেই আজকে পনিরটা রান্না করছি। তো আলু দিয়ে করবো না আজকে, আজকে একটু অন্যরকমভাবে করছি। চার মগজ, পোস্ত দানা, তারাও তোমাদের একটু দেখাই। এই যে এখানে পেস্ট করে নিয়েছি, পোস্ত আছে, চার মগজ আছে, একটু নারকেল কুড়ো আর কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে এখানে পেস্ট করে নিয়েছি। এবার পনিরটা ভাজা হলে একটু জিরে ফোড়ন দিয়ে পনিরটা একবারে ভেজে নিলাম, হালকা একটু ভাজবো, তারপরে এটা দিয়ে দিব এখনই। এই পাশে অলরেডি একটা কড়াই বসানোই আছে। এই কড়াইতে হচ্ছে একটু উচ্ছে ভাজা করবো, কিন্তু উচ্ছে এখনও কাটা হয়নি, কড়াই কিন্তু বসে গেছে। মানে আজকে এত দেরি হয়ে গেছে রান্না করতে। একটু ফুলকপি আলুর তরকারি করলাম, আর এই আজকে আর ডাল কিছু করতে পারবো কি না জানি না। তো যাই হোক ভাজাগুলো করবো। ভেন্ডি যদি নিয়ে আসে, আজকে বাজার এনেছে, এখনও দেখিনি কি এনেছে। তো ভেন্ডিটা যদি এনে থাকে তাহলে একটু ভেন্ডি ভাজা করব। আর এই দেখো পনিরটা হালকা হালকাই ভাজলাম, এবার হচ্ছে পোস্ত পেস্টটা দিয়ে রান্না করে নেব। তো চলো রান্নাটা করে নিই, দেরি হয়ে গেছে আজকে অনেকটা। হ্যাঁ বৃষ্টি হবে এখনই, বিদ্যুৎ চমকাচ্ছে, এই তো বাজ পড়ছে, অন্ধকার। কি সুন্দর ঠান্ডা হাওয়া, এই তো বিদ্যুৎ চমকাচ্ছে। কি এই আসবে আসবে করছে, এখন এসে পৌঁছায়নি, ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন খালি। এই সাইড থেকে হাওয়াটা দিচ্ছে, গেটের দিক থেকে ঠান্ডা হাওয়াটা হবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি হাওয়া যা দিচ্ছে তাতে কেটে যেতে পারে। বলতে বলতেই চলে এলো, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ভালোই হলো, একটু যদি গরমটা কমে বৃষ্টিতে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তো অনেক দেরি হয়ে গেল বলাটা, এখন অনেকের গুড নাইটই হয়ে যাচ্ছে, 8:30 বাজে। কিন্তু আমি রান্নাঘরে এলাম, আজকে রান্নাঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। তো তোমরা থাকো, দেখতে থাকো আমি কী কাজ করছি। তো এখানে চাউমিন বললে দুধটা নিয়েছি, দুধটা আমি এখন চাল করতে বসলাম। আজকে বানাবো একটু কুলচা। কুলচা পরোটা বানাবো, কারণ পনির আছে দুপুরে, নিরামিষ। আজকে এই 1 লিটার যে দুধ বসিয়েছি, এই 1 লিটার দুধেই কিন্তু অনেক কিছু বানাবো। আমার তো ময়দা খাওয়া বারণ, সেই জন্য মানে এতদিনের কুলচা না এই সমস্ত কিছু খেতাম না। তো আজকে ভাবলাম আটা দিয়ে ট্রাই করে দেখি, কারণ অনেকে আটা ময়দা মিক্স করেও বানাতে আমি দেখেছি। তো আজকে দেখি আমি শুধু আটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়, যদি ভালো হবে তো খেতে পারবো সবসময়। তো চলো ট্রাই করে দেখি, প্রথম দিন আজকে প্রথমবার আটা দিয়ে ট্রাই করছি। আরও একটা জিনিস আমি দুধটা দিয়ে বানাবো, সেটার জন্য দুধটা জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হলে না আমি 3 ভাগে নামিয়ে রাখবো। 3 ভাগে বলতে কাপে রাখবো, আর ওটা দিয়ে তো ছানা কাটবো আজকে আমি, ছানা বানাবো দিয়ে। আর একটু দুধ আমি নামিয়ে রাখবো, সেটা আমি একটা অন্য পাত্রে
রাখতে যেমন সুবিধা হবে, জিনিসটা বানাতে সুবিধা হবে। আজকে আবার সন্ধ্যেবেলা থেকে কিন্তু শুরু হয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি, হাওয়া হলো, বৃষ্টি এই চলছে। বাকিগুলো সামনে রাখলাম, বাকি কাজ যাতে মনে থাকে, নাহলে না পরে মনে থাকবে না। আর আকার দিয়ে বানাবো, তো চলো এই বাকিটাকে আগে আঁকা নুন এগুলো হচ্ছে দিয়ে রাখি। আর দুধটা যেহেতু কাপে আমি মিষ্টা দিলাম, সেজন্য এগুলো রেডি করে রাখি, তাহলে আমার একটু নাম হবে জানি না। দেবো নুন, আর হ্যাঁ ওই কাপের মধ্যে একটু দেবো চিনি। নুন আর চিনিটা বেটে নিলাম। এরকম 1 চামচ চিনি দিয়ে নুন আর আটাটা আমি দিয়ে দিলাম, জলটা আমি দিয়ে রাখি ওই 1 চামচ মতোই। উষ্ণ গরম দুধে যেহেতু আমাদের সেজন্য আমি এটা নামিয়ে নিই। একটা দুধ আমি নামিয়ে নিলাম। দুধটা ভালোই জাম হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একটু ছানা দিয়ে একটা জিনিস বানালাম, আর এইটুকু পরিমাণ দুধ নামিয়ে রাখলাম। দুবার দিই এই দুধটাকে যদি ছিটা করে না, তাহলে দুধটা গরম হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ছানা হয়ে গেল। এখানে ছানা হয়ে গেল। এখানে যে কাজের জন্য দুধটা তুলে রেখেছি সেটাও তোমাদের বলছি। এটা এখানে তোলা হয়ে গেল, এটা ঠান্ডা হলো। আর এখানে একটু রেডি করে নিয়েছি। আর এখানে দুধটা এখনো ধোয়া হচ্ছে। এটা একটুখানি উষ্ণ হোক, তারপর আমি এর মধ্যে ইস্টটা দেবো। ইস্টটা বের করে একটু দাঁড়াও, আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। এখানে রেডি হয়ে গেল, একটু তো সময় লাগবে, একটু পরে আবার সব শুরু করবো। কোনটা কি আছে আমি দেখতে হবে। দেখো এরকম আমার দুটো বেশি ভরা, মানে একটা এখনো স্লিপ নেই, আর এই যে একটা এটা আমার শেষে আছে। খাইটা না আমরা জাস্ট ছাড়াই করে খাচ্ছি। চামচটা নিয়ে চামচের মধ্যে দিতে সুবিধা হয়, বেশি একটু পাউডার একটা একটু পোকা একটা। পরে আসছি ছানাটা বানানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঘরে ছানা তৈরি করে নিয়েছি। এই যে দুধ জাল করে ভিনিগার দিয়ে ছানাটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই ছানা জলটাকে আমি ছেঁকে নেব। জলটা বের করার জন্য আমি এখানে একটা ছাঁকনি, সেই ছাঁকনির ওপরে আমি একটা সুতির কাপড় নিয়েছি। এবার ছানাটাকে এখানে ঢেলে দিলাম। তো চলো এবার ছানা থেকে জলটাকে চিপে বের করে নিতে হবে। কতটা জল বেরোলো, ছানার থেকে বেশি জলই। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। একটা ভারী কিছু পেলাম না চাপা দেওয়ার, এই তো হাম্বল দিস্তাটা ওই মগের মধ্যে দিয়ে দুটো কাচের বাটি দিয়ে, বাবা খুবই সাবধানে
ছানাটাকে চাপা দিয়ে রাখলাম। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, আমি 1 চামচ দেবো। চলো দিয়ে দিলাম। এবার ভালো করে তুলে মেখেও আবার কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে, তারপর এসে তোমাদের দেখাচ্ছি। তো চলো ইস্টটা এখন একটুখানি হোক, সময় হোক, ইস্টটা তৈরি হয়ে গেলে তারপর এটা মেখে নেবে, তারপর আবার রেস্টে রেখে তারপর আসতে হবে তোমাদের সাথে। তো এই দেখো দুধটাকে আবার যে সরিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আবার হালকা বসিয়ে একটু গরম করে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো ওইদিকে ইস্টের ব্যাপারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ফাঁকা বসেই থাকবো, যখন ভাবলাম না তাহলে এটা তৈরি করে নিই। দুধটা দেখো একটু গরম করে নিই, হালকা গরম হলে হবে না। আচ্ছা, তার এটা হতে হতে আমি আরেকটা জিনিস এর মধ্যে দিয়ে দিই। গ্যাসটা কমিয়ে রেখেছি, তখন দুধটা উতলে গেছিলো, তাই দুধটা গরম হতে হতে আমি এখান থেকে একটা কেশরের কৌটো বের করে নিচ্ছি। তারও সব জোগাড় রাখতে হয় জানো তো ঘরে, বাজার দূরে হলে যা আর কি অসুবিধা। আমি এক হাতে করতেই পারছি না, এখানে আবার ক্যামেরার স্ট্যান্ডটা জানো তো লাগানো যায় না এত সামনে। এ বাবা, দাঁড়াও, পড়ে গেল গো। এক হাতে বের করতে গিয়ে ঢাকনা খুলতে গিয়ে পড়েই গেছিলো। চলো তাহলে কেশর আর দুধটা একটুখানি পাকুক এর মধ্যে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা দেবো যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে, তাই দেখো আমি চিনিটা দিচ্ছি যতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী। হয়ে গেছে দেওয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। যে কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়ে গেছে, ওই যে দুধের প্যাকেটটা এখনই খুললাম, খুলে আগে প্যাকেট থেকে এখানে দিই, নাহলে দেরিয়ে যাবে। আর দেখো এই যে দেখো কেশর ভেজানো দুধটা, কালারটা এসছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পরে একটু টেস্ট আসবে, সেই জন্যই দেওয়া। আর যেহেতু আমি কম দুধে বানাচ্ছি, একটু ঘনত্বটাও ভালো হবে। কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ এই জন্য একটু একটু করে দিলাম মিশিয়ে। একটুখানি গুলে নিই, গুলে এটা দিয়ে দেবো যে জাল করছি দুধটা সেটার মধ্যে। চলো তাহলে এবার এটা দিয়ে দিই। একটু নেড়ে দিই চামচটা দিয়ে, এখন একটু ঘন ঘন নাড়তে হবে। চলো একবারে নামিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। ওইদিকে ইস্ট গুলানো দুধটা দিয়ে আটাটা মেখে ফেলি। ইস্ট গুলানো দুধটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটাকে মাখা শুরু করব। তো চলো মেখে তারপরে রেস্টে রাখি। তো এই পর্যায়ে মাখা হলো, এরকম করে মেখে রাখি কিছুক্ষণ, তারপরে আবার ফাইনাল আরেকবার মাখবো। তো এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর এসে তোমাদের সাথে শেয়ার করছি। আমি না একটু বাটিটা চেঞ্জ করে নিলাম, এর থেকে ছোট ক্যানটা হচ্ছে ছোট হয়ে যাবে, সেই আগেরটা সমানই হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে ভাবলাম অল্প একটু দুধ দিয়ে বানাবো, তো ঠিক আছে ছোটোই পাত্র নেই, ছোটো পাত্র নিতে গিয়ে এই কাণ্ড। আর এর থেকে বড় বড় পাত্র নিলে তো মানে সব নিচেই পড়ে থাকবে, কখন দুধ শুকিয়ে একদম ঘন হয়ে যাবে বুঝতেই পারবো না। যাই হোক, এটাতে এবার নিলাম, এই যে চেঞ্জ করে নিলাম। এবার এটা হোক, আর এখানে এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মাখাটা। এদিকে দুধটা জাল হচ্ছে, হতে হতে আমি আরেকটা কাজ করে নিয়েছি। এই দেখো এখানে হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম একটুখানি ক্রাশ করে নিয়েছি, এটা এবার এখানে দেবো। চলো দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিই। তো চলো ফাইনালি হলো, অনেকটা সময় লাগলো কিন্তু করতে, জানো তো। এবার আমি এরকম দুটো কাচের বাটি নিয়েছি,
ফাইনালি তৈরি হয়ে গেল। বানালাম বলো তো, আজকে আমি আইসক্রিম বানালাম। দেখো তো কালারটা, এই দেখো কালারটা কেমন হয়েছে বলো। দেখি এবার ফাইনালি কালকে কী হয়, কারণ 7-8 ঘন্টা তো রাখতেই হবে, কিন্তু আমি তার থেকে বেশি রাখবো, যেটা আমি আজকে রাতে বানাচ্ছি। খেতে খেতে ধরো ওই কালকে রাত হবে, কারণ দুপুরবেলাটা তো সময় পাই না, অফিস থেকে আসে তাড়াতাড়ি, এসে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো সেজন্য যা খাওয়া হবে রাতে খাওয়া হবে, তো ঠান্ডা করে ওইভাবে রেখে আসি, একটু সরিয়ে রেখে একটু কাছে করবো না। পুরো রান্নাঘরটা একটু অসুবিধা হয়। এই বাসনগুলো এসে পরিষ্কার করছি, পরিষ্কার করে আবার আমাদের ওই ওটা বানাতে হবে ফুল চালা। তো চলো এবারে রাখি। চলো বেরি দেখা যাক। তেলটা নিয়েছি তো, এটা একটু কিছুর উপর বসাতে রেখে কত সফট হয়েছে না মাথাটা। এটা একটু মোটা মোটা না হলে ভালো লাগে না, একটু হাতটাও না ইসে হয়ে যাচ্ছে। আটা করেছি তো, দেখি না আটা দিয়ে করলে কেমন হয়। আটা ময়দা মেশানো করে অনেকে, কিন্তু আমি শুধু আটা দিয়ে দেখি। ময়দা খাওয়া তো বারণ, সবই খাওয়া বারণ, টক খাওয়া বারণ, ময়দা খাওয়া বারণ, খাবোটা কী বলো। আমি আর তেল দিয়ে বেললাম না, প্রচুর তেল দেওয়া হয়ে গেছে। এমনি হাতে হাতে না চিপকায়, ওই জন্য একটুখানি আটা দিয়ে দিলাম। সুন্দর হয়েছে না, একদম সফট। তাড়াতাড়ি হয়ে গেল না বেলাটা। একটু মোটা মোটা বললো না? দেখো গোল শেপ করে বানালাম, তাওয়াতে দেওয়ার সময় এটা ইসে হয়ে গেল। দেখো কি সুন্দর ফুলেছে, আর কি সুন্দর একটা সেন্ট এসছে না। সেন্টটা ভালো এসছে। ভালো এসছে না, দেখো এটা অয়েল ছাড়াও কিন্তু ভালো লাগবে, কি বলো। একটু রিফাইন্ড অয়েল দিলাম। পাঁচটা একটু তেল দিলাম। কাজ করছে বলে মনে হচ্ছে না? এসি চালানো না বন্ধ করো? না, এসি চালানো আছে, বন্ধ করে দেবো। বুঝতে পারলাম না, বাজ পড়লো না গাড়ির আওয়াজ, রাস্তার সামনে বাড়ি হলে যাওয়া হয়। আর স্মেলটা কিন্তু হেভি। ভালো এসছে না? ভালোই হয়েছে দেখতে গো। এটা বানানোর আগে কিন্তু ভাবতেই পারিনি এতটা ভালো হবে। এসিটা বন্ধ করো গো, ওই বাজ পড়ছে বাজ পড়ছে। ঠিক আছে, এটা নামিয়ে নিই। বাহ, স্মেলটা তো ভালো এসছে। আরে হবে, কেন হবে তো? আমি তোমাকে বললাম না, এটা ময়দা, ময়দা হলে যেরকম ফুলে, ময়দা হলে আরো ফ্লাফি ভালো হবে। ময়দা হলে কি হতো বলো তো, ফুলে যেত ব্যাপারটা। আর ওটার গোলাটাও একটুখানি কম নিয়েছে, এবার একটু গোলাটাও একটু বেশি নেবো। একটু মোটা মোটা করতে বললাম। মোটাও করবো আর একটু তেল দিয়ে দিয়ে বেলবো। এটা এভাবেই করবো, বেলবো না। এখন এটা বেলেছি, হাতে হাতে করে চাপটা করে করে করবে। এটা ভয়ে ভয়ে করবো আর একটা না। দিয়ে দিচ্ছো? হ্যাঁ, ওটা দেখো কতটা ফ্লাফি হচ্ছে। ফুলছে ভালো কিন্তু। স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, তার মানে সব কিছু ঠিকঠাকই পড়েছে আর কি পরিমাণে।
রান্নাঘরের স্পেসটা ছোট তো। বাহ, এটা দেখো, এটা কিন্তু হাতে করেছি এরকম করে, জানো, এটাও হাতেই করেছি। তার উপরে এটা রয়্যালটা দিয়ে দিই। তেল দিচ্ছ? হুম। বানাতে বানাতেই তো খিদে পেয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, অনেক কিছু বানালাম একসাথে আজকে। আরে কারেন্ট চলে যায় না আমাদের এখানে, একটু হাওয়া বৃষ্টি হলেই, তাহলে কি হয়, ওই ফ্রিজে দুধটা রাখা থাকে, ফেটে যায়। তো ওই জন্য আমি আজকে সব একেবারে বানিয়ে দিলাম। ছানাটাও বানালাম, এটাও বানিয়ে নিলাম। ফুলছে দেখেছো তেল দেওয়াতে, তাই না? যাক, সাকসেস আমরা। এই দেখো, দেখেছো বাহ, কেমন হয়েছে? সুন্দর হয়েছে? স্মেলটা হেভি বেরিয়েছে। স্মেল তো কখন থেকেই বলে যাচ্ছ, দেখতে কেমন হয়েছে বলো, তারপর তো খেয়ে বলবে কেমন হয়েছে। জবরদস্ত। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, খিদে খিদে পেয়ে গেছে আরো। চলো 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 চলো, খেতে হলো তাড়াতাড়ি। আর থাকা যাবে না, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। চলো রাখো নিচে রাখো। বসবো আজকে, নিচেই বসে গেছি আজকে আমরা খেতে, এসির নিচে। দেখো এত বিদ্যুৎ চমকালো, বজ্র পড়লো, কোথায় দেখেছো কি গরম? এ তো হবেই, গরমকালে গরম করবে। না, কিন্তু সাথে সাথে আমি কিন্তু খাওয়া শুরু করলাম, তুমি খাও। খেয়ে উঠে আইসক্রিমটা ঠান্ডা হয়ে গেছে, ওটা ফ্রিজে ঢোকাতে হবে। একদম সিম্পল, কোনো কিছু দিয়ে না, সাধারণভাবে আইসক্রিম। কেমন হয়েছে বলো? এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, নর্মাল চলে এসছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, 8-10 ঘন্টা পরেই বের করব। কালকে যখন তুমি অফিস থেকে আসবে তখন তোমাকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমি সার্ভ করবো। বলো তুমি কতটা হ্যাপি, বলো আজকে এত জিনিস তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। একটার পর একটা। তারপর ছানা তৈরি করা আছে, সেটা কালকে সকালে একটা জিনিস বানাবো। আবার কি? কেন সঙ্গে সঙ্গে তো হবে না, ছানাটা গরম থাকলে হবে না, একটু ঠান্ডা হলে ভালো হবে। আবার কি? তা কালকে দেখবে, কালকে বলবো। আইসক্রিমটা তো বলা হয়ে গেল তোমাকে। আইসক্রিমটা এখন ফ্রিজে রাখি, রেখে শুতে চলে যাই। আজকের ব্লগটাও এখানে শেষ করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন কোনো ব্লগের মাধ্যমে, খুব তাড়াতাড়ি। এখনকার মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট।